এনসিপি হলো 12 ভাই। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে। প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে, নুরুল হক নূরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে। জামাত নেতা তোমারে গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোভ সামলাতে পারেনি, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদ্বেষ। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম, এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি। এনসিপি বহুত্ববাদ। হ্যাঁ, ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ। বহুত্ববাদ কি? হ্যাঁ, যে ধর্মে প্লুরালিজম নাকি সৃষ্টিকর্তাই প্লুরালিজম, যে অনেক সৃষ্টিকর্তা। বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি? তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে? ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, তাই না? তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করব না? তাই না? আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তো আমার মায়ের পেটের ভাই হলে তো ওরে ভুল ধরবো আমি? তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না? বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি, বিএনপি সামনে ক্ষমতায় আসবে, তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না? বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন? বিএনপি নিজেই এখনও মজলুম। এই আসিফ তার এলাকায় ওসি দিয়ে, পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতাকর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে, এখনও করতেছে। তাহলে এই মানুষগুলোর হয়রানি, মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি। তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি? আমি কি পাগল হয়েছি নাকি? আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বেশি একটা বলি না, কারণ আওয়ামী লীগ মরে গেছে। আওয়ামী লীগ নিয়ে কি বলবো? মরারে লাথি মারে লাভ আছে নাকি? ও নড়বে নাকি? হ্যাঁ, লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কাড়ে নিতেছে, লাথি মারমো তারে যে আমার ভোটাধিকার কাড়ে নিতেছে, লাথি মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে, লাথি মারমো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে, যে বিদেশের দালালি করতেছে, আমি ওরে লাথি মারমো। আমি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছিয়ে লাগবো? তার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভালো লাগতেছে না, বলি বিএনপি দিয়ে বলি, জামাতকে বলি ভাই এটা ভালো লাগতেছে না, বলে ফোনে বলি। কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনো, তারা তো ক্ষমতায় যায়নি। আমি কেন মজলুমদের বিরুদ্ধে লাগবো? আপনার কথা সঠিক যে একে অপরের পিছনে লাগছি কেন? আমরা তো একে অপরের পিছনে নাই এখানে। আমরা এখনও মজলুম অবস্থায় আছি। আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে, দানব হয়ে গেছে। তারা ফেরেস্তা ছিল, তাই তো? এখন ফেরেস্তা, আল্লাহ 2জন ফেরেস্তা পাঠাইছিল। এই 2 ফেরেস্তা পাঠাইছে, বলছে তো, ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ, আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো হয়ে থাকবো। এখন 2 ফেরেস্তা একজন নারীরে সামনে পায়, 2জন মিলে যুদ্ধ লাগাইতেছে নারীরে কে নেবে। তো ইউনূস সরকার হলো এই ফেরেস্তার মতো, আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে। এখন আল্লাহ তো 2 ফেরেস্তারা এখনো পাহাড়ের এখানে উল্টা দিক করে ঝুলাই রাখছে। তা ফেরেস্তারা যদি ঝুলাই রাখে তাহলে আমরা ইউনূসে ঝুলাবো না? ভারত, শেখ হাসিনা, এই বিষয়গুলো না, আওয়ামী লীগ, এগুলো বাসি হয়ে গেছে, কিছুই না। আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। তাকে নিষিদ্ধ করেন আর কবরের 70 হাত নিচে পুঁতায় রাখেন, সে 5-6 বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে। অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে সে দ্রুত জীবিত হবে। তার অর্থনৈতিক সক্ষমতা, তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা, অনলাইন জগতের সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডারশিপ আছে, এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে 5 থেকে 6 বছরের মধ্যে। তাদেরকে
এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন? কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর ওপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে স্ট্যাবিলিটি পাইতো না। তো যে আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘুরায়ে কৈশাপে চট দিবে এনসিপিরে। বহুত বাটপারি করছে, সর এখান থেকে। এটা করবে না, ওরা করবে না। তাহলে আমরা বলতেছিলাম এইটাই, সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিধবার বউ, মানে ওই যে মানে স্বামী পরিত্যক্তা বউ হয়ে গেছে। এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, সবাই সেবা যত্ন করতেছে, কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন, এক দল টানতেছে, আরেক দল না টানলে আবার হেরা পিছায় পড়ে, তাই না? এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগের ভিতরে ঢুকাইতেছে, ঘরে ঢুকাইতেছে। এই দিকে বিএনপি ঘোষণা দিতেছে যে আওয়ামী লীগের ফেরেস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে।